আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক মজাদার, অনেক সুন্দর একটি চকলেট কেক রেসিপি। এই কেকটিকে আজকে আমি আপনাদের ডেকোরেশন করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে একটি কেক বোর্ডে ক্রিম লাগিয়ে তার উপর কেকের একটি স্লাইস বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব সুগার সিরাপ। সুগার সিরাপ ভালো করে দিয়ে এবার দিয়ে দিলাম আমি হোয়াইট ক্রিম। এবার একটি স্প্যাচুলার সাহায্যে ক্রিমটাকে দিয়ে কেকের প্রথম স্লাইসে একদম ভালো মতন কভার করে নেব। কেকটাকে চারপাশে কভার করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কেকের আরেকটি স্লাইস। কেক বেক হওয়ার পর যে নিচের যে অংশটা থাকে সেই অংশটা দিতে হবে উপরে এবং উপর অংশটা দিতে হবে নিচে। এতে উপরে ফিনিশিংটা খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে আসবে। এবার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপ দিয়ে এবার দিয়ে দিব হোয়াইট ক্রিম। অল্প একটু হোয়াইট ক্রিম দিয়ে ভালো মতন কেকটাকে কোট করে নিব, যাতে কেকের কোনো দানা দানা ভাব ফিনিশিং আনার সময় উপরে না উঠে আসে। কেকটাকে ক্রিম দিয়ে কোট করে নেওয়ার পর 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। কাজ করার মধ্যে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করতে চাই, ভিডিও যদি একটু উপকার হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। 20 মিনিট পর ফ্রিজ থেকে নামিয়ে কোনো ধরনের নজল ছাড়াই পাইপিং ব্যাগে ক্রিম ভরে এবার ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। ক্রিমগুলো আমি ফিনিশিং আনার জন্য দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি প্যারাফিনের সাহায্যে কীভাবে ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। এবার একই ক্রিম সাইড দিয়েও দিয়ে দিচ্ছি। ক্রিমগুলো দিয়ে দেওয়ার পর এবার একটি প্যারাফিনের সাহায্যে ফিনিশিং আনবো। এবার আমি প্যারাফিন ও একটি স্ক্রাবারের সাহায্যে ফিনিশিং নিয়ে আসবো। একটা জিনিস খেয়াল রাখবেন, ফিনিশিং দেওয়ার সময় প্রতিবারই প্যারাফিনটিকে করে নিতে হবে। ফিনিশিং আনার পর 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখতে হবে এবং তারপর চকের গানাশ দিতে হবে। এতে করে চকের গানাশটি খুব পারফেক্টভাবে সেট হয়ে যাবে। এবার চকের গানাশটিকে প্যারাফিনের সাহায্যে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি। এই কাজটিকে খুব আলতো হাতে ধীরে ধীরে সময় নিয়ে করতে হবে, এতে চকের গানাশের ফিনিশিংটা সুন্দর আসবে। তো আমার ফিনিশিং আনা শেষ। এবার আমি কিছুক্ষণ ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন আমি কীভাবে ক্রিমটাকে হালকা বিট করে নিয়েছি এবং হালকা বিট করে নিয়ে পাইপিং ব্যাগে ভরে এবার ডিজাইন করব। এবার তো কেউ কিছু মনে করবেন না, সরি। এখানে আমি ভুল করে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটা না দিয়ে অন্য ডিজাইন মনে করে গোল গোল করে দিয়ে দিয়েছি। পরে মনে পড়েছে যে আমি ও ডিজাইনটা দিব না, এই ডিজাইনটা দিব। ওই ডিজাইনের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এবার শাস্তিকারের সাহায্যে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় নিয়ে আসছি। এতে করে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন চলে আসলো। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর লাগছে। এবার মাঝখানে আমি কিছু স্প্রিং বল দিয়ে দিব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।